সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি বাড়িতে মোমো বানাবো। অনেক দিন পরে বাড়িতে নিজের হাতে করে মোমো খেয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ফ্রিজে চিকেন ছিল, সেটা নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি আমি নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, আর নুন নিয়েছি, এখানে ময়দা নিয়েছি। এখন মিক্সিতে আমি চিকেনগুলিকে ভালো করে পেস্ট করে নেব। দেখো আমি দিয়ে দিয়েছি এটার মধ্যে। এখন আমি ভালো করে এটাকে পেস্ট করে নেব। তো এটা পেস্ট হয়ে গেছে। হালকা পেস্ট করলেই হবে, আমি হালকা করেছি, একদম গলে যাওয়ার মতো পেস্ট না, এটা জল ছাড়া হালকা পেস্ট করলেই চলবে। এখন আমি বাটিতে নিয়েছি। এখন পেঁয়াজ কুচিগুলো, তারপর আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আমি সবটাই দিয়ে দেব। দেখতে থাকো তোমরা। অনেকদিন পরে আমি করেছি নিজের হাতে মোমো, ভালোই হয়েছে। ছেলেও খেয়ে বলেছে অনেক ভালো হয়েছে। তাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও দেখো। এখন আমি এই কুচিগুলি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচিগুলি দিয়ে দিয়েছি চিকেনটার উপরে। এখন এটাকে ভালো করে নুন দিয়ে ম্যারিনেট করে নেব। দেখো আমার কমপ্লিট হয়ে গেছে এটা। এখন আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। দেখতে থাকো তোমরা। এখন এটার মধ্যে আমি হালকা একটু সাদা তেল দিয়ে দেব। তারপরে এটাকে লবণ দিয়ে তারপরে এটাকে মাখবো আমি। তেলটাকে লাগিয়ে পুরোটা ময়দার সাথে মিক্স করে তারপর আমি জল দিয়ে মাখবো এটাকে ভালোভাবে। দেখো আমার তেলে আর ময়দাটাকে মাখানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে মাখাবো এটাকে ভালো করে ডোটাকে বানিয়ে আমি রেখে দেব। দেখতে থাকো তোমরা। এই দেখো আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে। যত মাখবে ততই এটা ভালো হবে। প্রথমে আমি একটু বড় বড় দিয়েছিলাম, আন্দাজ করতে পারিনি। তারপর আমি ছোট ছোট গুলি করব, সবগুলিকে ছোট ছোট করে নেব। এই দেখো ছোট ছোট করে নিয়েছি। এখন আমি একটা একটা করে করব না, আমি সবগুলিকে বেলে নেব, তারপরে করব। একটা একটা করে করলে আমি তো একা হাতে করছি, তাই আমি পারছি না। এজন্য আমি একটা করে তারপরে আরেকটা করব। তাই আমি এখন সবগুলিকে বেলে নেব। এই দেখো এখন আমার বেলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যেটা আমি চিকেনের পুরটাকে ময়দার লুচিটার মধ্যে দিয়ে তারপরে আমি এটাকে দেখো কিভাবে বানাই। যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আরেকটু ভালো করে শিখবো। দেখো বন্ধুরা কেমন হয়েছে। আমি তো দোকানের মতো পারি না বানাতে, তবুও চেষ্টা করলাম। এই দেখো আমাদেরকে হাতে নিয়েও দেখাই। এই দেখো আমি এরকম ভাবে করেছি। এটা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। এই দেখো আমি দুই শেপের করেছি। একটা হলো মোদকের মতো গুল্লু গুল্লু, আর একটা মোদক বলা ভালো না, এটা তো চিকেন দিয়ে করছি। সরি আমি এটা গুল্লু ফুলের মতো করেছি। আর ওটা তো কমনই, মোমোর দোকানে এরকম ভাবেই বানাই বেশিরভাগ। তো এই দেখো আমার মোমো কমপ্লিট হয়ে গেছে করা।
যদি ভুল হয়ে থাকে বলবে। আর তোমরাও বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখতে পারো, খুব টেস্টি হয়েছিল। এই দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। এখন আমি স্যুপটা রেডি করব, যেটা মোমো স্যুপটা হয় সেটা আমি রেডি করব। এখানে গরম জল বসিয়ে দিয়েছি, এটার মধ্যে আমি হালকা একটু চিকেন রেখেছিলাম ওটা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি হালকা হালকা দিয়ে দিয়েছি। যেহেতু লাড্ডু ঝাল খেতে পারে না, তাই আমি একটু কম মরিচি দিয়ে ব্যবহার করেছি। তারপরে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। দেখতে থাকো তোমরা আমি কিভাবে করি। তোমাদের যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেও, অনেক ভালো লাগে। দোকানের থেকে তো সবসময় খেতে, তবু নিজের হাতে করে খেলে বাড়িতে অনেক ভালো লাগে। দেখো আমার স্যুপটা আমি এখন দেখো ফুটে গেছে। দেখো আমি এগ হোয়াইটটা দেব, ভিতরের একদম ইয়েলোটা দেব না, হোয়াইটটা দেব, শুধু হোয়াইটটা। হোয়াইটটা দিয়ে আমি ওইটাকে ইয়েলোটাকে রেখে দেব। তারপর ভালো করে লাড়িয়ে এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আমি। কর্নফ্লাওয়ার ছাড়া আমার স্যুপটা অসম্পূর্ণ। এই যে কর্নফ্লাওয়ারটা দিয়েই ভালো করে লাড়িয়ে ফেলতে হবে, না হলে চাক্কা হয়ে যাবে। এটা দিয়ে ভালো করে লাড়াতে হবে। এই দেখো কিভাবে ঘন হয়ে গেছে, কর্নফ্লাওয়ারটা দেওয়া মাত্রই ঘন হয়ে যাবে। আরেকটা এখন আমি ধনেপাতা দেবো এটার মধ্যে, তারপরে আমার স্যুপটা কমপ্লিট হয়ে যাবে। খেতে তো দারুণ হয়েছে। এটার মধ্যে আরেকটা জিনিস লাগে, সেটা হলো গোলমরিচের গুঁড়ো। সেটা আমার ঘরে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এরকমভাবে কাঁচা লঙ্কা দিয়ে করেছি। দেখে তো বোঝা যাচ্ছে যে কেমন হয়েছে স্যুপটা। তারপর আমি গরম জল বসিয়ে ওটার মধ্যে ওই ঝুড়ি থালাটা বসিয়ে তারপর মোমোগুলি দিয়ে ঢেকে দেব। দেখতে থাকো তোমরা, সুন্দর করে সাজিয়ে দেব এটার মধ্যে। প্রথমে আমি ওই যে ঝুড়িটাকে, থালাটাকে আমি সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি, না হলে এটা যখন সিদ্ধ হয়ে নরম হয়ে আসবে লেগে লেগে যাবে। দেখতে থাকো তোমরা। আমার হাজবেন্ড দেখিয়ে দিচ্ছে আমি কোনখানে দেব। ও বলেছে খুব সুন্দর হয়েছে খেতে। যার জন্য করেছে, আমার ছেলের জন্য, আমার হাজবেন্ডের জন্য, তারাই যদি খেয়ে খুশি হয়, ভালো বলে, তো আমার অনেক ভালো লাগে। খুব মানে সত্যি কথা বলতে অনেকই ভালো হয়েছে, অনেক পুরোপুরি দোকানের মতো হয়েছে। দেখো আমি ঢেকে দিয়েছি এখন। এই দেখো কেমন হয়েছে, কমপ্লিট হয়ে গেছে পুরো। তারপর আমি লাড্ডুকে ডেকে রিভিউ দেওয়ার জন্য ডেকে নিয়েছি। এখানে মেয়োনিজ নিয়ে নিয়েছি, মোমোগুলি আর স্যুপ সবগুলি সাজিয়ে নিয়েছি। আমি ঝাল চাটনি করিনি, এজন্য ওর জন্য আমি সস দিয়েছি। আর এখানে মোমো আছে, আর মেয়োনিজ আছে, স্যুপ আছে, সবগুলি সাজিয়ে নিয়েছি। গরম গরম ছিল, খেতে হেভি হয়েছিল। আমি বলছি লাড্ডুকে খেতে, ও গরমের জন্য খেতে পাচ্ছে না, তাই আমি নিজের হাতে ভেঙে ওকে খাইয়ে দিয়েছি। তারপর আমি মেয়োনিজটা লাগিয়ে, জাস্ট একটু লাগিয়ে খাইয়ে দিয়েছি ওকে। ও বলেছে ভালোই হয়েছে, রিভিউ দিচ্ছে। এখন স্যুপটা দেব। ও বলছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।